আসসালামু আলাইকুম দুলার ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো ইনশাল্লাহ। আপনি ভালো তো? আলহামদুলিল্লাহ। আজকে কি ঘুড়ি উড়াইবেন না? হ্যাঁ হ্যাঁ গুরুরা তো আমি তো জানি যে ঘুড়ি ছোটবেলা মানে পোলাপান কম বয়সের ছেলেরা ওরা আর কি কিশোর বয়সে ঘুড়ি উড়া। না আমি বুড়ে বসে উড়াই। তুমি বুড়া বয়সে ঘুড়ি উড়াও? হ্যাঁ আমার বুড়ে তার মানে তোমার মন মানসিকতা বাচ্চাদের মতো। হ্যাঁ হ্যাঁ আমার আগে ছোটবেলা শখ আছেন গন্ডি উড়াইবার, বড় অভাবের কারণে পারছি না। আল্লাহ আমার সমর্থন দিছে, এলাকায় আমি অনেক গন্ডি উড়াই। দেখতে পাচ্ছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই দুলার ভাই, উনি ঘুড়ি উড়াবে। ঘুড়ি উড়ানো বেশিরভাগ ঘুড়ি উড়াই বাচ্চারা। তো উনি প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও মোটামুটি ভালো বয়স হয়েছে, উনি ঘুড়ি উড়াইতেছে। তার মানে ওনার মন মানসিকতা বাচ্চাদের মতো। সত্যিকার ক্ষেত্রে যারা ভালো মানুষ তাদের মন মানসিকতা বাচ্চাদের মতো হয়। তো আজকে আমাদের ঘুড়ি উড়ানো দেখব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই যে ঘুড়ির দুই পাশে দুইটা কি লাগাইছেন ভাই? বাল্ব লাগাইছেন। এই দুইটা কি সুন্দর। হাওয়া উঠবে টানবো, উপরে টানবো না? তো ওই যে ঘুড়ির কালারের সাথে আবার ওই কালার ঠিক আছে। আর এগুলার কি বেনা ডাকে নাকি? এটা কি উপরে খুব ডাকবো? খুব ডাকবো। আচ্ছা তাহলে এই টানটা আমি লই। সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে দর্শক, আমি ঘুড়ি উড়ানোর চেষ্টা করব। আপনার দেখতে পাচ্ছেন যে সুতা। দর্শক দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ঘুড়ি অনুভব করা যায়, দেখা যায় অল্প অল্প দেখা যায়। আপনার কাছে কেমন লাগতেছে? খুব সুন্দর, খুব মজার আনন্দ না? আসলে আমি মনে করি কি এই যে একটা শখের কাজ, এটা করতে পারলে মনের মধ্যে অনেকটা শান্তি লাগে, তাই না? তো অনেকে অনেক ধরনের চিন্তা ভাবনা, অনেকেরই টাকা পয়সার উপরে মানে দৌড়ঝাঁপ পারে। ওদের কাছে মনে হয় যে টাকারই পৃথিবীর সব। আসলে আমি মনে করি যে টাকায় পৃথিবীর সব না। টাকাটা পৃথিবীর কিচ্ছু না, টাকাটা হইলো হাতের ময়লা। কারণ শখ টাকা দিয়ে কোনো দিন হয় না। শখ টাম লাগে মনের আনন্দ শখ করুন লাগে। তো সত্যিকার ক্ষেত্রে এটাই মানুষের যে সুখ শান্তি বলে, এর মধ্যে এই একটা কাজ হচ্ছে আমি মনে করি যে আজকে ঘুরে উড়াতেছে মনের আনন্দে। হ্যাঁ হ্যাঁ দিলে মনের আনন্দ, দিলে সবচেয়ে আমার তো বেশি আনন্দ লাগে। এই মনের আনন্দে এটা করতেছেন, এটাই সুখ, এটাই শান্তি, এটাই শান্তি, হাজার হাজার বার শান্তি। তো দর্শক আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে আমার দেলোর ভাই ঘুরে উড়াচ্ছে, এটা উনি সুখ অনুভব করতেছে, শান্তি বা ভালো লাগা। তো এটা ভালো লাগাটা আপনাদের কাছে কীরকম মনে হচ্ছে? যদি মনে করেন যে এটাই আনন্দ, এটাই জীবনের একটা সুখ শান্তি চাওয়া পাওয়া, তো আপনারা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। তাই ভাই আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাই যে এই ঘুড়িটা আপনি কি নিজে তৈরি করছেন? এই ঘুড়িটা আমি নিজেই বানাইছি। আপনি নিজে? তার মানে আপনি ভালো দক্ষ ঘুড়ি কারিগর। হ্যাঁ। তো আপনার কাছে যদি কেউ আসে যে এত সুন্দর ঘুড়ি এবং আকাশে সুতা একদম নাক বরাবর উড়ে, যদি কেউ বলে যে আমাকে একটা ঘুড়ি বানানো দেওয়ার জন্য, সেক্ষেত্রে বানিয়ে দিতে পারবো। বানিয়ে দিবেন? এটার জন্য কোনো পারিশ্রমিক বা টাকা দেওয়া লাগবে? হ্যাঁ পারিশ্রমিক দিব লাগবো। কাগজের দাম আছে, এরপর এই যে বাঁশের দাম আছে, এরপর একটা নিঙ্গুর তৈরি করুন লাগে, এই যে সময় নেই বেশি, একটা বেনা কিনুন লাগে। আচ্ছা প্রায় 1000 নেটার মতন খরচ। 1000 টাকা হইলে কি একটা ঘুড়ির সম্পূর্ণ কমপ্লিট? আচ্ছা তার মধ্যে সুতা মুতা লই আপাতত আমি যতটুক দিয়া অতটুকু হইব। আপনি কি পরিমাণে সুতা দিবেন? আমি 100 টাকার মতন সুতা দিয়া 100 টাকা। দর্শক যদি আপনাদের কারো ঘুড়ি উড়ানোর শখ হয় তাহলে আমাদের দেলোয়ার ভাইয়ের কাছে চলে আসবেন। উনি 1000 টাকার মাধ্যমে খুব সুন্দর একটা ঘুড়ি আপনাদেরকে উপহার দিবে এবং আপনি ঘুড়ি উড়ে মনের যে শান্তি মন মতো উড়াতে পারবেন। দেখেন দেলোয়ার ভাই ঘুড়ি উড়াইতেছে। এখন দেখতেছি আবার ঘুড়ি বলতেছে না 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 আমি উড়বো না, আমি নেমে যাব, ঘুড়ি এরকম বলতেছে।